তোদের ফসল কাটতে বারণ করেছিলাম না, তাও কাটছিস? ফসল না কাটলে ছেলে মেয়েদের নিয়ে উপোস করতে হবে যে ছোট বাবু। আর ফসল কাটলে যে তোদের এক্ষুনি মরতে হবে। জমি বাঁধা দিয়ে টাকা নেওয়ার সময় মনে ছিল না এই জমি এখন আমাদের, এর প্রত্যেকটা ফসল চৌধুরী বাড়ির গোলায় উঠবে। না, ফসল আমাদের গোলায় উঠবে। রাজা বলেছে চাষ করবে যে, ফসল তুলবে সে। কে বলেছে? রাজা বলেছে? হ্যাঁ, রাজা বলেছে। এটা রাজার বাপের জমি নয়, এটা আপনারও বাপের জমি নয়। এই হারামজাদা, আমার বাবার খাবি, আমার বাবার পড়বি, আর আমার বাবাকে গালাগাল দিবি। এই হুজুর, হুজুর দাঁড়িয়ে দেখছিস কি? সব কটাকে মেরে ওই জমিতে পুঁতে দে। যা। রাজা, কাজটা তুই ভালো করলি না। আমার কাজে তুই বাধা দিলি। ওরা আমার বাবার কাছে জমি বন্ধক রেখে টাকা ধার নিয়েছে। টাকা শোধ দেবে টাকা দিয়ে, ফসল দিয়ে নয়। ভবিষ্যতে যদি আপনার এই লাঠিয়ালদেরকে মাঠের ধারে কাছে দেখি, তাহলে কিন্তু আমি আটি বানিয়ে গাদার উপর চাপিয়ে ছেড়ে দেবো। রাজা, বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। বাড়াবাড়ি এখনো করিনি। আজ আমি আপনাকে ছেড়ে দিলাম, কারণ আমরা এক গুরুর শিষ্য বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, পাপেরও কিন্তু পাপ আছে। কি এত বড় সাহস? এটা কি মগের মুল্লুক নাকি? জমি টাকা আমার না ওদের বাপের? হ্যাঁ, জমি বাজারে রেখে আমার কাছ থেকে টাকা নেবে, ফসলের বীজ দেবো, আমি পাম্প বসিয়ে জলের ব্যবস্থাও করে দেবো, আর খাবে ওই হারামজাদা চাষারা। বাবা, ওই শালা রাজাকে আমি জ্যান্ত কবর দেবো। চুপ কর। মেরে কবর দিতে পারলি না, বা জ্যান্ত কবর দি। যার বাপ আমার কাছে চাকরের কাজ করে, তার ছেলে রাজা এই দামড়া দামড়া লেটেল গুলোকে পে দিয়ে একদম পাট করে দিল। পয়সা দিয়ে আমি তো আর লেটেল পুষিনি, কতগুলো খরগোশ পুষেছি, খরগোশ তুলতুলে তুলতুলে। আচ্ছা, তোমারই বা লেটেল পাঠাবার দরকার কি ছিল বাপু? না, লেটেল পাঠাবে না, ফুল বেল পাতা পাঠাবে পুজো করবার জন্য। সেটা করলেও তো বুঝতাম একটা কাজের কাজ করেছো, অন্তত লোকগুলোর আশীর্বাদ পেতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভেতরে যাও, ঘরের বউ ঘরে গিয়ে কাজ করো। বাইরে বেরোলেই তোমার মাথা মাথা গোলমাল হয়ে যায়, উল্টো পাল্টা পাকো। যাও যাও যাও। ও,
উচিত কথা বললাম তো, গায়ে ফসকা পড়ে গেল। আমি ঠিকই বলছি। আরে আমার গায়ে ফোসকা পড়লে আমি মলম লাগিয়ে নেবো। যাও যাও যাও। ঠিক আছে, ধরো। না, রাখো। বুঝলি, আমার বাবা আমাকে শেখাতে পারলো না, তোর মা এসে আমাকে উচিত অনুচিত শিক্ষা দেবে? হ্যাঁ, মঙ্গল কোথায়? মঙ্গল, মঙ্গল, এই মঙ্গল। আসছি হুজুর। মঙ্গল, হুজুর, আমায় ডাকছিলেন হুজুর? আচ্ছা মঙ্গল, তোমার ছেলে রাজা ঠিক কি চায় বলো তো? ও কি আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না? কেন হুজুর, কি করেছে আমার রাজা? আরে আমার লেটেলদের ধরে ধরে পিটিয়েছে। আমিও পাকা ধানে কি মই দিয়েছি জানি না। আচ্ছা, ও দুবেলা দুমুঠো খাবে, আমি দুবেলা দুমুঠো খাবো, এটাই তো ঠিক। আমি আমার রাজারে ক্ষমা চাইছি আপনার কাছে হুজুর। ঠিক আছে, তোমার মুখ চেয়ে ওকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি একটু এদিক ওদিক করে আমি কিন্তু ওকে ছেড়ে দেবো না। তোমার ছেলেকে কথাটা বুঝিয়ে দিও। আগে বুঝিয়ে দেব হুজুর। নাম ছোট বাস্টার্ড। নাও শুরু করো। বাবা, বাবা দেখো দেখো, আমি রূপাকে হারিয়ে দিয়েছি। তা তো হারবেই, তুই জোর দিদি। ঠিক আছে, আজ তুই আমায় হারিয়েছিস, আমি আগে ভালো করে শিখে নি। একদিন না একদিন আমি তোকে হারাবই। 7 জন্ম তপস্যা করলেও তুই আমাকে হারাতে পারবি না, কারণ দিদির কাছে বোন কখনো জিততে পারে না। হেরো কোথাকার, দেখো না আবার আমাকে হেরো বলছে। হেরোকে হেরো বলবো না তো কি বলবো? দেখাচ্ছি মজা। ও বাবা দেখো না। আরে রাজা, ওখানে কেন? ভেতরে এসো। এসো এসো, থাক 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 বাবা থাক। তা তুমি কতক্ষণ? এই তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এই দুই কন্যার লাঠি খেলা দেখছিলাম। তবে গুরুজি, হ্যাঁ, ওই লাঠি খেলাটা এরা ঠিক ভালোভাবে রপ্ত করতে পারেনি, তবে ঝগড়া, হ্যাঁ ঝগড়া এরা দুজনে খুব ভালোভাবে রপ্ত করেছে। এই ভালো হবে না বলছি। ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা গুরুজি, আপনি রূপা আর গৌরীর হাতে লাঠি তুলে দিয়েছেন, ওদেরকে আপনি লাঠিয়াল বানাবেন নাকি? আজকাল ছেলেদের যে অবস্থা দেখছি তাতে তো কোনো ভরসা নেই, তাই এদের হাতে লাঠি তুলে দিতে বাধ্য হয়েছি। ছি 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 গুরুজি, আমি তো আপনার যোগ্য শিষ্য, হ্যাঁ? অন্তত আমার কথা ভেবে এই দুটো মেয়ের সামনে ছেলেদের নিন্দে করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে রাজা এসছে, ওকে একটু চাটা খাওয়া। তোমরা বসে গল্প টল্প করো, আমি একটু ভেতরে যাচ্ছি, আমার কাজ আছে। দে দিদি, আমার হাতের চা রাজাদার ভালো লাগবে না, তার চেয়ে বরং তুই চাটা করে নিয়ে আমি ততক্ষণ রাজাদের সাথে গল্প করি। ঠিক আছে? না 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 না, ব্যাপারটা কি জানো তো, তোমার দিদির হাতে চা খেতে না আমার ভালো লাগে না। তুমি বানাও চা বেশ মিষ্টি মিষ্টি, তুমি চা করে দিয়েছো, আমি ততক্ষণ তোমার দিদির সঙ্গে গল্প করছি। চা ঠিক আছে। ক চামচ নুন দেবো? আরে দাও না, 3-4 চামচ যাই। কি নুন? হ্যাঁ চাই নুন, চিনির জায়গায় নুন? হ্যাঁ ফাজলামি হচ্ছে, বড়দের সঙ্গে ফাজলামি হচ্ছে। হ্যাঁ দিদি দিদি যা এখান থেকে। আরে এই মেয়েটা এমন ফাজিল হোক।
প্রেসক্রিপশনটা এই সাহেব গোলাম, এই বিবি জ্যান্ত বিবি মাইরি। পেট্রোল ফুরিয়েছে, দে না পেট্রোল দিদিমণির ট্যাঙ্কে, দে না। এটা মাতলামোর জায়গা নয়, যাও নাল পুলিশ। পুলিশ পুলিশ আমাদের জিগির দোস্ত। কি চাও? টাকা? টাকাও নেবো, তোমাকেও নেবো। যাও, না হলে লোক ডাকবো। আপনি না এলে তো চলো তোমার গাড়িটা দেখি। আসো। স্টার্ট করো। অনেক ধন্যবাদ। থাক থাক, একা একা গাড়ি নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ানোর স্বাদ, অথচ নিজেকে বাঁচাবার সাধ্য নেই। বড়লোক বাবাকে বলে একটা বডিগার্ড রাখো। এবার রাখবো। এটা বাড়িতে এলে খুশি হব। বাই বাই।
এন্টারপ্রাইজের ইন্দ্রনীল রায়ের মেয়ে ঝিলিক রয়। মার দিয়া কেল্লা। শুভ্র দেখতে কেমন? বেশ একটু ইয়ে মতন। এসে গেছে কর্তা, টাকলু বাবু। ব্রজ, এই যে ব্রজ, বলি এইটা কি কেস তেলে বিজ্ঞাপন হয়েছে? কেসের মর্ম তুমি কিছু বোঝো? কি করে বুঝবো স্যার? এইখানে চুপ করে থাকবে। শোনো, বলুন। ভালো করে কপিতে জমকালো করে কৃষ্ণ ভ্রমর, কুঞ্চিত, এলাইত, কেশরাশি এইসব লিখে দেবে, বুঝো? আর শুভ্র, শুভ্র ঠিক এইরকম একটা মেয়ের ছবি ভালো করে আঁকবে। কি বুঝলে? বুঝলাম। যদি বুঝে থাকো তো সেরকম কাজ করো, নইলে চাকরি নট করে দেবো দুজনে। মোটা টাকলুর কথা শুনলি? তাই বলছি, রায় সাহেবের মেয়েকে জম্পেশ করে ধর, দুজনেরই একটা হিল্লে হয়ে যাবে। রাহুল, এ বাস তো করলি, এবার কি করবি ভাবছিস? ভাবছি একটা চাকরি করব। মার শরীরটা ভালো যাচ্ছে না, এই বয়সে মা চাকরি করবে আর আমি বসে বসে খাবো? তুমি যদি সিরিয়াস হও আমি বাবাকে বলতে পারি। কেন? তোর বাবার কম্পাউন্ডারের চাকরিটা খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঠাট্টা নয়, ইউনিটাস ইন্ডাস্ট্রির নাম শুনেছিস? হ্যাঁ। ওখানকার ম্যানেজিং ডিরেক্টর আমার বাবার বন্ধু। বাবা বললেই তো চাকরি পাকা। সত্যি? হ্যাঁ, ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস কালকে চলে এসো। আই এম সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। আমি আসবো কালকে। ওকে, থ্যাংক ইউ। তোমার অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছে, কিন্তু তোমার যেরকম ব্রাইট কেরিয়ার, তোমার আরো পড়াশোনা করা উচিত ছিল। আমি যদি তোমার বাবা হতাম, আমি তোকে ডাক্তারি পড়াতাম। তাহলে সুমনকে পড়ালেন না কেন? আরে ছাড়ো ছাড়ো, ও একেবারে অপদার্থ। কি চেয়েছিলাম আর কি হল? কি করবে বলো? বাপ কা বেটা না হয়ে গেলাম সিপাহি কা ঘোড়া। তোমার ভাগ্যটাই খারাপ। আর তোমার ভাগ্যটা খুব ভালো। ভালো নয় কেন বাবা? বড় লোক বাবার একমাত্র ছেলে। কি বল রাহুল? খাও 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 খাও। নে নে নে। আপনি? হ্যাঁ, আমি একটা। বাবা, তোমার নাম মিষ্টি খাওয়া বারণ। দেখলে রাহুল, ডাক্তার হয়ে রুগী হয়ে গেল। না তাহলে তোমরাই খাও, আমি চলে। আচ্ছা বাবা, ওর কাজের ব্যাপারটা কি হলো? ও হ্যাঁ, আমি অভিককে ফোন করে দেবো, তুমি কালই ওর সঙ্গে দেখা করবে, কেমন? না খাও খাও। থ্যাংক ইউ। দেখলি তো রাহুল, তো চাকরিটা পাকা হয়ে গেল। হ্যাঁ তা তো হলো, কিন্তু তুই পড়বি তো? হ্যাঁ পড়বো তো বটেই, তবে প্রেমে পড়বো, বুঝলি? না তুই খা। আচ্ছা, আমাকে ইউনিক সেলস এজেন্সি অফিসটা কোথায় বলতে পারেন? ইউনিক? দেখি। এ তো এখানে নয় দিদি, এ তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। আপনি যেতে পারবেন? হ্যাঁ পারবো, শুধু একটু বলে দিন না কোন দিকে। এ বড় মুশকিলের জায়গা দিদি, এখানে একবার ঠিকানা হারিয়ে গেলে খুঁজে বার করা খুব মুশকিল। আমি ঠিক খুঁজে নেব, বলে দিন না কোন দিকে। স্যার, উনি যখন নিজেই যাবেন তখন যাক। আচ্ছা আচ্ছা, প্রথমে সোজা যাবেন, তারপর ডান দিক যাবেন, তারপর বাঁ দিক যাবেন, তারপর ডান দিক বাঁ দিক করে সোজা গিয়ে ঠিকানা পেয়ে যাবেন। আচ্ছা। কি চান আপনারা? কি চান আপনারা? তোমাকে চাই। কি বলছেন কি? আপনারা না ভদ্রলোকের ছেলে? এমনি এমনি চাই না, টাকা পাবে। কিরে গুলো, তুই কত দিবি? আমি কিন্তু ওকে 100ই দেবো, কিন্তু পয়লা নম্বর আমার চাই। আমি 150 দেবো, কিন্তু আমার নাম্বার প্রথম।
আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওই গুন্ডাগুলোর হাত থেকে আমাকে বাঁচান। দেখুন না আমাকে কি করেছে, আমাকে আপনি বাঁচান প্লিজ। আপনি গাড়ি থেকে বসুন, যান। আপনি থাকেন কোথায়? কোরিয়া। এখানে কি করতে এসেছিলেন? চাকরির ইন্টারভিউ দিতে। আজ আপনি না থাকলে আমার যে কি হতো। এরকম অচেনা জায়গায় কেউ একা আসে? বাবাকে সঙ্গে আনতে পারতেন। কাঁদছেন কেন? আমার বাবা মা কেউ নেই। একটা চাকরির জন্য কি হতো বলুন তো? এরকম রিস্ক কেউ নেয়? আমরা খুব গরিব, টাকার জন্য সে আপনারা বড় লোকরা আমাদের গরিবদের কষ্ট যন্ত্রণা বুঝবেন না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আজ যদি তুমি না থাকতে তাহলে আমার রিয়ার যে কি হতো। আপনি কাঁদছেন কেন? আপনার ভাইজি তো নিরাপদে বাড়ি ফিরে এসেছে। আজটা হয় ফিরে এসেছে, কিন্তু কাল যদি হয় তখন? ও বেশি আবার তোমার 7 কাউন্ট শুরু হলো। এই নিন ধরুন, অতিথি প্রথমে এলে মিষ্টি মুখ করে তারপর চা দেবার নিয়ম। আমি আপনাকে দুটোই একসঙ্গে করে মিষ্টি চা দিলাম। এই মুহূর্তে আমার কাছে আপনার চা যে কোনো মিষ্টির চেয়ে অনেক বেশি দাম। তোমরা বসে গল্প করো, আমি আসছি। বস। এবার আমি যাব। নিশ্চয়ই যাবেন, কিন্তু এক চুমুক না খেয়ে যারা তো প্রশংসা করলেন তার স্বাদ গ্রহণ না করেই চলে যাবেন। ও বাহ, দারুণ! আপনার হাতের জবাব নেই। চলি, ওই বদমাইশগুলোর ভয়ে বাড়িতে বসে থাকবেন না যেন। আবার যদি কিছু হয়? ভয় নেই, আমি তো আছি। মা, তুমি আমাকে আশীর্বাদ করে যাতে চাকরিটা হয়ে যায়। ঠাকুরের এই ফুলটা সঙ্গে রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। না, তুমি তোমার মুখ থেকে বলো চাকরিটা হবে। আমি বললেই বুঝি হয়ে যাবে? হ্যাঁ, আমি বলছি চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, যা বলার আমি মনে মনে বলবো। এখন তুমি মন দিয়ে ইন্টারভিউটা দাও তো, আর না হলেও মন খারাপ করার কিছু নেই, আবার নতুন করে চেষ্টা করবে। না না, চাকরিটা তো আমার হবে। আর তাছাড়া আমি সুমনের বাবার ক্যান্ডিডেট। সুমন? সুমনকে? সুমনকে চেনো না? ও, তোমার সঙ্গে তো আলাপই হয়নি। বিরাট বড়লোকের ছেলে, মা গাড়ি ছাড়া নড়তেই চায় না। আর ওর বাবা না ভীষণ মাইডিয়ার, ভীষণ ফ্র্যাঙ্ক। সুমনের সঙ্গে একেবারে বন্ধুর মতন সম্পর্ক। আচ্ছা মা, বাবা যদি আমাদের সঙ্গে থাকতেন তাহলে আমাদের বেশ একটা বিরাট বাড়ি গাড়ি হতো, তাই না? বাড়ি গাড়ি না থাকায় কি তোমার পড়াশোনায় কোনো অসুবিধা হয়েছে? না আমি তোমাকে ঠিক মতো মানুষ করতে পারিনি? মা, আমি কথাটা ঠিক সেইভাবে বলিনি। ভালোভাবে বাঁচবার জন্য যেটুকু সুখ স্বাচ্ছন্দ্যের প্রয়োজন শুধু সেটুকুই আশা করো, আকাশ কুসুম ভেবো না। মা, আজকের দিনে বাড়ি গাড়িটা শুধু একটা লাক্সারি নয়, ওটা একটা প্রয়োজন আছে। আর তাছাড়া তুমি কি ভাবছো
যে আমি সারাটা জীবনে ছোট্ট ঘরে থাকবো? আমি বিরাট বড় হব, তারপর তোমাকে নিয়ে একটা বড় লাক্সারি ফ্ল্যাটে থাকবো। তখন কিন্তু মা আমি তোমাকে এই টিউশনি মাস্টারি কিচ্ছু করতে দেবো না। আমি জানি তুই অনেক বড় হবি, কিন্তু আগে চাকরিটা তো হোক। আসি মা। আয়। আমার রাহুল বড় ছেলে মানুষ, ঠাকুর দেখো যেন ওর স্বপ্ন সত্যি হয়।